আপনি অনেক দোয়া করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না আপনার দোয়া কবুল হচ্ছে কিনা। আমি আপনাদেরকে আজকে এমন ৪ টি লক্ষণের কথা বলবো, যদি আপনার ভেতরে সে ৪ টি লক্ষণ দেখতে পান তাহলে বুঝে নিবেন অতি তাড়াতাড়ি, অতি দ্রুত আপনার দোয়া রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। একদম কাছাকাছি এসে গেছে আপনার সময়টা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার সময় যে ৪ টি লক্ষণ যদি আপনাকে দেখান, বুঝে নিবেন আপনার দোয়া অতি দ্রুত কবুল হয়েই যাবে। অনেকে হতাশার মধ্যে আছেন। দোয়া করতেছেন, কবুল হচ্ছে না তো? একটু সবর করেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মুসলিম, আমরা ঈমানদার। ১ম আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মধ্যে হ্যাঁ, ঈমানদার নারী পুরুষ তোমাদের পৃথিবীর মধ্যে যত কিছু প্রয়োজন হবে তোমরা আল্লাহর কাছে চাইবা। এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমাদের যদি জুতার ফিতারও প্রয়োজন হয় সেটার জন্য আমরা আল্লাহর কাছে চাই। সেটাও যেন আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কে বলেছেন? আম্মা জান আয়েশা বলেছেন। তো আমাদের লাইফে আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইবো। সেটাই আল্লাহ আমাদের কাছ থেকে চান। সুবহানাল্লাহ। এবার আসুন যে লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে ফেলবেন। আপনাকে দিবেন। ১ নাম্বার, যখন আপনি হাত তুলেন রবের কাছে মোনাজাত করেন, তখন রব্বুল আলমিনের কাছে যদি আপনি দেখেন যে আপনার চোখ দিয়ে পানি আসতেছে, মোনাজাত করেছেন রবের কাছে, চোখ দিয়ে পানি আসে, অনর্গল পানি আসতে থাকে, অথবা মোটামুটি পানি আসে, ১ ফোঁটা ২ ফোঁটা পানি আসে, তখন আপনি বুঝে নিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া একদম তাড়াতাড়ি কবুল করে ফেলবেন। তো আমি আপনাকে বলব, আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন, আপনাকে বলব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতেছেন, অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার চোখ দিয়ে পানি ফেলতে পারেন। যখন মোনাজাত করেন, যখন দোয়া করেন, যখন রবের কাছে মেসেজ করেন, হাত তুলেন, চেষ্টা করবেন ২ চোখ দিয়ে যেন পানি ফেলতে পারেন। বাইতুল্লাহ দেখেন নাই? আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওখানে প্রায় সময় যাওয়া হয়। দেখি এজন্য আপনাদেরকে একটু শেয়ার করছি যেন দিলে আঘাত লাগে। যেন দিলে আঘাত লাগে এজন্য কথাগুলো আপনাদেরকে একটু শেয়ার করছি। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর যেটা আছেন ওখানে গেলে দেখবেন বিভিন্ন মানুষ বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে। আসার পরে তারা চোখ দিয়ে পানি ফেলে, ফেলে দোয়া করে। মানে এমনভাবে দোয়া করে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে। এমন কিছু মানুষ চোখের সামনে পড়ে, এটলিস্ট এত নীরবে, এত বিনয়ী, এত ভীরু হয়ে দোয়া করেন আপনি ভাবতেও পারবেন না। বাইতুল্লাহর সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বসে, বসে অনেক কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে। অথচ বাইতুল্লাহর সামনে কত দামি, দামি মানুষ, কত টাকার মালিক, কত সুন্দর দেখতে, কত উন্নত কান্ট্রিতে বসবাস করে। এরকম কিছু মানুষ আপনি যখন মক্কায় যাবেন, কোনদিন যদি আল্লাহ নিয়ে যান, তখন আপনি দেখবেন তাদের চোখ থেকে বিনয়ের সাথে পানি পড়তেছে। আপনি দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কান্না করার চেষ্টা করবেন। মানে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দিয়ে থাকেন, তখন আপনি একটু চোখ দিয়ে পানি ফেলার চেষ্টা করবেন। চোখ দিয়ে একটু পানি ফেলার চেষ্টা করবেন। এটাতে আপনার জন্য কিন্তু অনেক উপকার আছে।
এটাতে কিন্তু আপনার জন্য অনেক কল্যাণ আছে। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, চোখের পানির কত মূল্য আপনাদেরকে একটু শেয়ার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে ফেলবে, কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই উপস্থিত হব, হ্যাঁ? তো যখন আমরা উপস্থিত হয়ে যাব, তো জাহান্নাম মানুষগুলোকে খেয়ে ফেলার জন্য অনেক গরম হয়ে যাবে, তাদেরকে কন্ট্রোল করা যাবে। এমনকি হাদিসের কিতাবের ভেতরে এমনটাই পাওয়া যায়, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে ফেলার চেষ্টা করবে। আ জাহান্নামকে ধরে ফেলার চেষ্টা করবে। দেন জাহান্নাম কিন্তু এত শক্তিশালী হয়ে যাবে, এত মজবুত হয়ে যাবে, এত রাগান্বিত হয়ে যাবে, জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখতে পারবেন। আল্লাহ মাফ করুক আমাদেরকে। ভাই বোন, কোন রাস্তায় হাঁটতেছেন? কোন পজিশন আপনি যাচ্ছেন? কার দোকায় আপনি পড়ে আছেন? কোন দিকে আপনি যাচ্ছেন? একটু কি কোনদিন চেষ্টা করেছেন? কোনদিন কি আপনি একটু নিজেকে তৈয়ার করার চেষ্টা করেছেন? তো যাই হোক আমি আপনাদেরকে বলব সম্মানিত দিনী ভাই বোন, যে যখন আপনি দেখতেছেন চোখ দিয়ে পানি পড়তেছে, বিশ্বাস করবেন আল্লাহ তাআলা দোয়ার ফলাফল আপনাকে অতি তাড়াতাড়ি দিবেন। ভেঙে পড়বেন না। ওই যে জাহান্নামের কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম। তো জাহান্নামকে ধরে কন্ট্রোল করে রাখতে পারবে না ফেরেশতাগণ। ৭০,০০০ ফেরেশতা। কত শক্তিশালী ফেরেশতাগুলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে জাহান্নাম কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না বা কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু পানি জাহান্নামের উপরে দিবেন। কিছু পানি জাহান্নামের উপরে দিবেন অ্যান্ড দেওয়ার পরেই জাহান্নাম স্থির হয়ে যাবে। আমি বলেছিলাম ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। তো কিছু পানি জাহান্নামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। দেওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পানিগুলো দেওয়ার সাথে জাহান্নাম স্থির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। তখন রব্বুল আলামিন এই অবস্থা যখন করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ইয়া আল্লাহ, এমন কি পানি দিয়েছেন যে আমরা ৭০,০০০ ফেরেশতা তাকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, বাট আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ হয়ে গেলাম। আর আপনি কিছু পানি দিয়েছেন, পানি দিতে দেরি, জাহান্নাম সোজা হতে দেরি হয় নাই কেন? ইয়া রব্বুল আলামিন। এগুলো কিসের পানি দিয়েছেন? বা এটা কোন পদ্ধতি অবলম্বন করেছেন আপনি? এগুলো কি হাউজে কাউসারের পানি? এগুলো কি জান্নাতের পানি? রব্বুল আলামিন তখন বলবেন, না ফেরেশতাগণ, এগুলো কোনো জান্নাতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এগুলো আমার কিছু মানুষ, আমার কিছু উম্মত, আমার কিছু প্রিয় বান্দা-বান্দি আমার কাছে হাত তুলে দোয়া করত বা বিভিন্ন সময় তাদেরকে যখন মানুষ কষ্ট দিত, হৃদয় ভাঙ্গা তাদের, অন্তর ভাঙ্গা নিয়ে আমার কাছে দোয়া করত। আমি সেই পানিগুলোকে একত্রিত করে কিছু পানি জাহান্নামের উপরে নিক্ষেপ করে দিয়েছি। জাহান্নামকে স্থির করে ফেলতে বাধ্য করেছে। জাহান্নাম নিজের জায়গায় যেন দাঁড়িয়ে যে বাধ্য করেছি আমি। কিভাবে? ওই উম্মতের চোখের পানি দিয়ে। এজন্য আমি আপনাদেরকে বলব, আপনি ভাই হতে পারেন, আপনি বোন হতে পারেন, আপনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন। যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কান্নাকাটি করার চেষ্টা করবেন। চোখের পানির অনেক মূল্য, অনেক মূল্য, অনেক মূল্য, অনেক মূল্য। রাসূল তো স্পষ্ট বলেছেন যে, যখন কোনো বান্দা-বান্দি ২ চোখ থেকে পানি ফেলে আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ নিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়।
আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে ১ মিনিট দেরি করেন না। একটা মিনিট। এজন্য ভাই বোন, জাহান্নামের আগুন হারাম করতে চান? গুনাহ মাফ করতে চান? চোখের পানি। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো দিতে আমাদেরকে সবসময় প্রস্তুত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। অ্যান্ড আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে না পারি, আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করে একটু চাইতে না পারি, তাহলে আমরা কেমন আল্লাহর প্রিয় বান্দা হইলাম? একটা কথা কি জানেন সম্মানিত দিনী ভাই বোন? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, তাদের ভেতর থেকে যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন, যারা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা-বান্দী হয়ে গেছেন, বেশিরভাগ মানুষগুলো তারা নিজের চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দামি হয়েছেন। ছোট বাচ্চারা দেখবেন অথবা কোনো বাচ্চাদেরকে দেখবেন, যেই পশুগুলো থেকে ২ টা বাচ্চা হয়, ৩ টা বাচ্চা হয়, ৪ টা বাচ্চা হয়, তাদের দিকে একটু খেয়াল করবেন। যে বাচ্চাটা কান্নাকাটি করে, মা মনে করে তার খিদা লেগেছে, তার খাবারের প্রয়োজন। মা এটলিস্ট মনে করে কি তার খাবারের প্রয়োজন, তাকে খাবার দিতে হবে। এটা মনে করে থাকে। একটা পশু, একটা জানোয়ার তার সন্তানের ভেতরে যেটা কান্না করে, বাচ্চার ভেতরে যে কান্না করে, তার ক্ষেত্রে সে মনে করে তার খিদা লেগেছে, তার খাবার প্রয়োজন, তাকে খাবার দিতে হবে। তেমনিভাবে আমরা বনি আদম, আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের উপর কোনো সৃষ্টি নাই। আমরা ইনসান, আমরা মানব। আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। এজন্য কান্নাকাটি করবেন, যখন মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে, তখন মেরে দোস্ত কান্নাকাটি যদি করতে পারেন, চোখ দিয়ে যদি পানি ফেলতে পারেন, নৈরাশ হবেন না। অতি দ্রুত আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন। নাম্বার 2, অনেকে যারা দোয়া করেন, দোয়া কবুল হচ্ছে কিনা এটা আপনারা বুঝতেছেন না বা বোঝার চেষ্টাও করেন না। তাদেরকে বলব ২য় নাম্বারে, হুম? এ যে আমলটি করার চেষ্টা করবেন সেটা হচ্ছে, মানে যে লক্ষণটা দেখলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার দিলের ভেতরে শান্তি আসা। সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আপনি রবের কাছে দোয়া করেছেন, হ্যাঁ? অথচ আপনার ভেতরে কোনো আ কিচ্ছু নাই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, মনের ভেতরে শান্তি নাই। মনের ভেতরে একটুও তসল্লি আপনি পান না, শান্তি পান না। তখন বুঝে নিবেন আপনি আল্লাহর কাছে দোয়া করার পরেও যদি আপনার মনে কোনো শান্তি না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাচ্ছেন অথচ আপনি কোনো মানে শান্তি ফিল করতে পারতেছেন না আরকি। তখন বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না। যদি এটা মনে হয় বা মনে যদি এটা আসে, আল্লাহর কাছে দোয়া করেছেন, দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের মধ্যে শান্তি দিতেছেন। আপনি শান্তি ফিল করতেছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। অনেক ভাই-বোন বলেন যে, "হুজুর অনেক টেনশনে ছিলাম, অনেক বিপদে ছিলাম, অনেক বালা মুসিবতের মধ্যে ছিলাম। বাট রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলাম, আ রব্বুল আলামিন তখন আমার দোয়া করার সাথে, সাথে আমি আমার মনের ভেতরে কেমন যেন একটা শান্তি ফিল এসেছে। আমি শান্তি পেয়েছি।" এই যে শান্তি পাওয়া বা মনের ভেতরে সেরকম একটা আশ্বাস আসা, বুঝে নিবেন আপনার দোয়া কবুল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আদ-দুআ মুখুল ইবাদা।" ইবাদত হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হাত তোলা। এটি ইবাদত। মুনাজাত করা ইবাদত। আল্লাহর কাছে চাওয়া সেটি ইবাদত। নামাজ পড়া ইবাদত, কোরআন পড়া ইবাদত, তাসবিহ, তাহলিল, ওজিফা পাঠ করা ইবাদত। বাট দোয়া করা যে ইবাদত, এটা কি ১ম এ শুনছেন? পৃথিবীর মধ্যে আপনি আমাকে এমন ব্যক্তি দেখাইতে পারবেন না, যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি দোয়া করেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, উনি সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া ইবাদত। আপনার
তাকদীরের কথা বলেন, আপনার জীবনের কথা বলেন, আপনার লাইফস্টাইলের কথা বলেন, দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এ কথা বলতেন না। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কোনদিন বলতেন না। আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এজন্য আমি আপনাদের সবার কাছে বলব, বেশি, বেশি দোয়া করার চেষ্টা করবেন। দোয়া যেহেতু আমাদের জন্য একটা ইবাদত, যেটার প্রয়োজন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি, বেশি বিশ্বাস নিয়ে, তাওয়াক্কুল নিয়ে। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিতে দেরি করতেন না। বাহরাইন আমার এই পাশে আছে। ওই বাহরাইন স্বাধীন করার সময় ২৭ কিলোমিটার সাহাবায়ে কেরাম পানির উপরে ঘোড়া চালিয়েছেন। সুবহানাল্লাহ! ২৭ কিলোমিটার। মনের চাহিদা এত বেশি তাদের ছিল, আল্লাহর উপর এত ভরসা তাদের ছিল যে আমরা তো আল্লাহর উপরই মেনে নিচ্ছি। আমরা বাহরাইনের সাগরের উপরে কোনো ঘোড়া চালাইতে পারব না। আমরা পারবই। আমরা অবশ্যই পারব। তাদের তাওয়াক্কুল দেখেন, তাদের ভরসা দেখেন। ঈমানের তাকত, ঈমানের শক্তি কতটুকু দেখেন। বাহরাইন স্বাধীন করার সময় সাহাবা ইকরাম ২৭ কিলোমিটার ঘোড়া চালিয়েছেন পানির উপরে। এটা চাট্টিখানি কোনো কথা নয়। সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দেখেন নাই? আল্লাহর কাছে দোয়া করেছেন, মানুষকে দেখিয়ে দিয়েছেন। জায়নামাজ পানির উপর বিছিয়ে নামাজ পড়েছেন। অথচ স্বাভাবিক একটা নিয়ম হচ্ছে পৃথিবীর যে পানির উপরে কিছু রাখলে, জায়নামাজ রাখলে সেটা আস্তে, আস্তে, আস্তে যখন পানি শুষে খেয়ে ফেলে তখন ভিতরে ঢুকে যায়। অথচ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটু চিন্তা করেন, দেখেন পানির উপরে জায়নামাজ বিছছে কিন্তু সেখানে নামাজ পড়ে মানুষকে দেখিয়েছে। এগুলো হয় কেন? যখন আল্লাহর কাছে বেশি, বেশি চাইবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন, মেসেজ দিবেন। আল্লাহ তাআলাও দেখেন যে আপনি বেশি দোয়া করতেছেন, বেশি প্রার্থনা করতেছেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আদ-দুআউ মুখুল ইবাদা।" এই যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, অনেকে মনে করে থাকেন যে আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি প্রার্থনা করি, মেসেজ দেই, তাহলে হয়তো আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, বা আমার উপর আল্লাহ তাআলা হয়তো রাগান্বিত অবস্থায় বা রাগান্বিত হতে পারেন। এ কথা আমরা অনেকেই এটলিস্ট মনে করে থাকি। কিন্তু না, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাআলা খুশি হন। মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করো না বা চাও না, প্রার্থনা করো না, মেসেজ দাও না, তোমাদের উপর আল্লাহ নারাজ থাকেন। তোমরা আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করো, প্রার্থনা করো, মেসেজ দাও। এজন্য আমি আপনাদের সবার কাছে বলব, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে বেশি, বেশি চাইবেন। তো দোয়া কবুল হওয়ার লক্ষণ ২য় নম্বর যেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আ যখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি মনের ভেতরে শান্তি ফিল করতেছেন যে হাই, আ আমি তো দোয়া করতেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের ভেতর শান্তি দিতেছে। যে আমি আল্লাহর কাছে দোয়া করে আমি শান্তি পাচ্ছি। আমি শান্তি ফিল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার পর যদি এই চিন্তা, এই ভাবনাটা যদি আপনার ভেতরে আসে, তাহলে বুঝে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিতেছেন। আর বেশি দিন সময় নাই। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন, নিবেন এটা বিশ্বাস করে ফেলবেন। এজন্য ভাই বোন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ ভরসা নিয়ে তাওয়াক্কুল করে বেশি, বেশি দোয়া করার জন্য। যদি দোয়া করে শান্তি পান,
মনের ভেতর একটা শান্তি আসে, বুঝে নিবেন দোয়া কবুল হয়ে গেছে। ফলাফল অতি দ্রুত আপনি পেয়ে যাচ্ছেন। অপেক্ষা করেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ৩য় নাম্বার, দোয়া কবুল হওয়ার পরে বা আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? দোয়া কবুল হচ্ছে কিনা সেটা বোঝার ৩য় নম্বর যে লক্ষণটা আপনি পাইলে বুঝবেন, সেটা হচ্ছে বারবার দোয়া করতে মন চাওয়া। বারবার দোয়া করতে মন চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা ইবাদত করার পরে আ তোমরা একটা ইবাদত বন্দেগী করার পরে যখন আরেকটা ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ তৈরি হবে, যেমন ফজর নামাজ পড়েছেন। ফজর নামাজ পড়ার পরে জোহর নামাজের জন্য আপনার আগ্রহ থাকে যে আমি জোহর নামাজও পড়ব। রাসূল বলেন একটা ভালো কাজ করার পর আরেকটা ভালো কাজের যদি আল্লাহ তাআলা নবীজি বলেন তোমাদেরকে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন তাহলে বুঝে নিই তোমরা বিগত সময়ে যে ভালো কাজটা করেছো এটা রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। চিন্তা করে দেখেন। তো এজন্য আমি আপনাদের সবার কাছে বলব যে আল্লাহর কাছে বেশি, বেশি চাইবেন, দোয়া করবেন। তো কিভাবে বুঝবেন যে আপনি বিগত সময়ে যে দোয়া করেছেন, এই দোয়াগুলো রব্বুল আলামিন কবুল করবেন কিনা এটা বোঝার লক্ষণ কি বললাম? যে আপনি দোয়া করেছেন ধরেন, আবার মন চাইতেছে আসরের উপর একটু দোয়া করবেন, ফজরের উপর একটু দোয়া করবেন, মাগরিবের উপর একটু দোয়া করবেন। আপনার মন বারবার চাচ্ছে যে দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন বা দোয়া করেন আপনি। তো নবীজির কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আল্লাহর কাছে যখন কোনো বান্দা, কোনো বান্দি দোয়া করে, সে যদি দোয়া করার পরে আবার দোয়া করতে মন চাচ্ছে অথবা একটা ভালো কাজ করেছেন, আপনার মন চাচ্ছে আরেকটা ভালো কাজ করবেন। ওই যে আমি নামাজ দিয়ে উদাহরণ দিয়েছিলাম। ফজর নামাজ পড়েছেন, জোহর নামাজ পড়তে মন বেশি চাচ্ছে। বুঝে নিবেন ফজর নামাজ রবের কাছে পৌঁছে গেছে। জোহর নামাজ পড়েছেন, জোহর নামাজ পড়ার পরে আসর নামাজ পড়ার জন্য আপনার মন চাচ্ছে। বুঝে নিবেন জোহর নামাজ কবুল হয়ে গেছে। আসর নামাজের পরে মন চাচ্ছে মাগরিব পড়বেন। বুঝে নিবেন মাগরিবের নামাজ আল্লাহর কাছে চলে গেছে। এভাবে এশার নামাজ পড়ে যদি ফজর পড়েন তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তাআলার কাছে আপনার নামাজ চলেই গেছে। এজন্য একবার দোয়া করার পরে যখন আরেকবার দোয়া করার সুযোগ পাবেন বুঝবেন। অনেক মানুষ আছে একবার দোয়া করার পরে ২ বার দোয়া করার পরে আর দোয়া করতে চায় না। অভিযোগ করে যে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি বাট আল্লাহ তাআলা কবুল করছেন না। এই অভিযোগটা অনেকেরই থাকে। এটলিস্ট আমি তাদেরকে বলব সম্মানিত দিনী ভাই-বোন, অভিযোগ করা বাদ দেন অ্যান্ড আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করতেই থাকেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ নারাজ হন না। আল্লাহ খুশি হন যে বান্দা তোরে তো এইজন্য তৈরি করেছিলাম। তুই আমার কাছে দোয়া করতেছিস। যা তোরে কবুল করে নিলাম। আপনি যদি কোন ব্যক্তির ঘরে যান, দরজার মধ্যে যদি টোকা না দেন, ঘরের ভেতরে মানুষ আছে। ঘরের দরজায় যদি টোকা না দেন তাহলে ঢুকতে পারবে না ঘরের ভেতরে। তেমনিভাবে যদি আল্লাহর কাছে বারবার দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দেন, তখন যদি বারবার দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। ফেরেশতারা আপনার পক্ষ হয়ে রবকে বলবেন, জি আল্লাহ, অমুক ব্যক্তি আ আপনার কাছে এত, এত দোয়া করতেছে। অথচ আপনি দোয়া কবুল করতেছেন না কেন? যে আল্লাহর কাছে ফেরেশতারা আপনার পক্ষ হয়ে বারবার মেসেজটা দিবেন। তো আল্লাহ তাআলা তখন বলবেন, যা ফেরেশতা, আমার বান্দা যেহেতু আমার কাছে দোয়া করতেছে আমি দোয়া কবুল করে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিবেন। যদি আপনি দোয়া করতেই চান বা করতেই পারেন। চাওয়ার মতো যদি চাইতে পারেন আরকি। এজন্য একবার দোয়া করেছেন, ফলাফল পান নাই, দোয়া বন্ধ করে দিবেন না। ১ সপ্তাহ দোয়া করেছেন, দোয়া বন্ধ করে দিবেন না। ২ সপ্তাহ দোয়া করেছেন, দোয়া বন্ধ করে দিবেন না। লাগাতার দোয়া করতেই থাকেন। আল্লাহর কাছে চাইতে থাকেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন এটা ১০০%। এটা নিশ্চিত আল্লাহ আপনাকে দিবেন। তবে দোয়া থামিয়ে দিবেন না। ১ সপ্তাহ, ২ সপ্তাহ। ভাই আল্লাহর কাছে চাইতে
আপনার লজ্জা কিসের? একেবারে বিনয়ী নীরবে আল্লাহর কাছে চান। কোনো মানুষ দেখেন না পৃথিবীর মধ্যে যখন একটা জিনিস একজন মানুষের কাছে আপনি চাইতে গেছেন, একজন মানুষের কাছে আপনি চাইতে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আ মানুষকে না দিলে আবু হুরায়রা বলেন আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা-বান্দি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ! আপনি আমি যদি কোনো মানুষের কাছে কোনো জিনিস মানে চাওয়ার জন্য যাই, আদারস সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে বেশিরভাগ গেলে সে মানুষটা লজ্জায় বড় হলেও আমাদেরকে দিয়ে দেয়। আমরা একটা জিনিস চাইতে গেলে বারবার যখন একটা জিনিস কোনো ব্যক্তির কাছে চাই, তখন সে লজ্জার মধ্যে পড়ে যায় যে আমাকে দেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য। আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা বারবার দোয়া করেন, হাত তোলেন, ওই বান্দার হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক লজ্জা লাগে। তো চাইলে সমস্যা কোথায়? আল্লাহকে আমার কথা আবু হুরায়রার কথা অনুযায়ী আল্লাহকে লজ্জার মধ্যে ফেলে দেন। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ দিতে কোনদিন অবহেলা করবেন না যদি চাওয়ার মতো চাইতে পারেন। ওকে এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন একবার দোয়া করেছেন ফলাফল পান নাই বন্ধ করে দিবেন না। ২ বার দোয়া করেছেন ফলাফল পান নাই বন্ধ করে দিবেন না। ৩ বার দোয়া করেছেন ফলাফল পান নাই বন্ধ করে দিবেন না। দোয়া করতেই থাকেন। আল্লাহকে দেখেন আল্লাহ আপনি ছাড়া তো আমার কোনো ইলাহ নাই। আপনি ছাড়া তো আমার কোনো রব নাই। আপনি ছাড়া আমি কোথায় যাবো? কার কাছে চাইবো? আমি আপনার কাছেই চাইবো। এজন্য ভাই বোন চেষ্টা করবেন আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করার জন্য। তো ৩য় নাম্বার কি বললাম? একবার দোয়া করার পরে যদি বারবার দোয়া করতে মন চায়, তখন বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে দিবেন। কাছাকাছি সময় এসে গেছে। ৪র্থ নাম্বার আমি ৪ টি লক্ষণ বলবো বলেছিলাম। একেবারে লাস্ট ৪র্থ নাম্বারে যে লক্ষণটা দেখলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেই ফেলেছেন সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা বেড়ে যাওয়া, তাওয়াক্কুল বেশি বেড়ে যাওয়া, সাহাবীদের মতো হয়ে যাওয়া। সুবহানাল্লাহ! সাহাবীরা ক্ষেত করছেন, ফসল করেছে আরকি। মাজরা বলে আরবিতে সৌদি আরবে। তো আমাদের দেশে অনেক কিছু হ্যাঁ, ক্ষেত করি না আমরা বিভিন্ন আ টমেটো, আলু বা ফসল ইত্যাদি, ইত্যাদি, বেগুন ইত্যাদি, ইত্যাদি। এরকম এক সাহাবী একটা ঐরকম বাগান করেছেন। তো আরব দেশের মধ্যে এভেইলেবল পানি থাকে না। এগুলো অনেক কষ্ট করে তারা ক্ষেতগুলো করে থাকে। পানিকে অনেক বড় নিয়ামত। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো তো মোটামুটি বৃষ্টি হয়, হ্যাঁ? কিন্তু এই যে সৌদি আরবে তেমন একটা বৃষ্টি না হওয়াতেই যে এরা বৃষ্টিকে অনেক বড় নিয়ামত মনে করে। আসলে আল্লাহ তাআলার নিয়ামত, হ্যাঁ? আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যেহেতু সহজে পেয়ে যাই, এত বড় নিয়ামত আমরা মনে করি না। অ্যান্ড তো ওই সাহাবী ক্ষেত করেছে, ফসল করেছে, পানি নাই, বাগান মরে যাচ্ছে। তো মেঘকে ইশারা দিয়ে বলল যে, "হে মেঘ, এখন তুই বৃষ্টি দিবি। আমার বাগান মরে যাচ্ছে, তোর এখন বৃষ্টি দিতে হবে। তুই যদি আল্লাহর হুকুমে বৃষ্টি দিয়ে থাকিস।" হাতের ইশারা দিয়ে কথা বলেছেন। কিতাবে পাওয়া যায় ওই সাহাবীর যেই পরিমাণ জায়গাতে ফসল ছিল বা বাগান ছিল, ওই বাগানের মধ্যে সাথে, সাথে মেঘ বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন সবাই কমেন্ট বক্সে। নৈরাশ হওয়া যাবে না। আপনার বাবা, আপনার মা, আপনার ফ্রেন্ড, আপনার বান্ধবী, আপনার বন্ধু আপনাকে নৈরাশ করতে পারে। বাট আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আপনাকে নৈরাশ করতে পারেন না। এজন্য দোয়া কবুল হওয়ার ৪ নাম্বার লক্ষণ সেটা হচ্ছে দোয়া করার পরে যদি আল্লাহর উপর সুতারণা বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায় যে আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে দিবেন। এই যে বিশ্বাসটা যদি দৃঢ় হয়ে যায় বা দৃঢ় হতেই থাকে বিশ্বাস করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। অতি তাড়াতাড়ি আপনি ফলাফল ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অতি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এই যে ৪ টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। অতি দ্রুত ফলাফল পাবেন। এখন অনেকেই আছে আমরা দোয়া করে থাকি, দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে অনেক দোয়া করি বাট দোয়া কবুল হয় না। এটার পেছনে অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে আমি আপনাদেরকে বলব হারাম সম্পর্কর সাথে জড়িত,
হারাম খান, হারাম ইনকাম করেন, হারাম পোশাক পরেন, এই বিষয়গুলোকে একটু মেইনটেইন করার চেষ্টা করবেন। মিথ্যা কথা বলবেন না, হারাম সম্পর্ক করবেন না, হারাম খাবেন না, হারাম ইনকাম করবেন না। হারাম থেকে যখন দূরে থাকে, ওই বান্দা হাত তুলতেতেই রব্বুল আলামিন ওই হাত কবুল করতে দেরি করেন না। আমাদের মেইন সমস্যা আমাদের মিথ্যা, আমাদের কথাগুলো হারাম, আমরা খাবারগুলো হারাম খাই, আমাদের ইনকাম হারাম। ফলে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এই যে আমরা যদি হারাম থেকে দূরে থেকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করে নিবেন। রব্বুল আলামিন কোনদিন আমাদেরকে ঠকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে দিবেন, কোনদিন আমরা চিন্তাও করতে পারবো না, ভাবতেও পারবো না। এজন্য আসুন আমরা যদি আমাদের দোয়ার মধ্যে ৪ টি লক্ষণ দেখতে পাই, আমরা বুঝে নেব আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। ইনশাআল্লাহ আমি সবার কাছে অনুরোধ করব আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ আপনাকে কোনদিন ঠকাবেন না। আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে সঠিক নিয়মে বেশি, বেশি দোয়া করার, মোনাজাত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের মোনাজাত আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার নাফরমানি গুনাহ থেকে ইয়া আল্লাহ হেফাজত করুন। আজকে এ পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।